জয় নিতাই, রাধে রাধে। আমি সুকান্ত আবার চলে এসেছি আপনাদের একটা ব্লগ নিয়ে। সেটা হলো, এটা গত সোমবারের ব্লগ। সেই দিনকে আমি সকালে আমাকে একটু মুর্শিদাবাদ যেতে হয়েছিল, আমার দেশের বাড়ি। আমি সাধারণত থাকি কলকাতা সোদপুরে, এবং এখন আমি মুর্শিদাবাদ যাচ্ছি। তাই রাস্তায় যেতে যেতে, ট্রেনে যেতে যেতে কিছুটা ক্লিপ আপনাদের জন্য রেখেছিলাম। ট্রেন থেকে নেমে আমি বাড়ি পৌঁছে গেলাম। এটা আমাদের মুর্শিদাবাদের বাড়ি। এটা ঠাকুমার ঘর, পাশেই দেখুন, এটা ঠাকুমা দাদুর আগের পুরনো বাড়ি। তারপরে আমি দরজা খুলে নিলাম। এটা ডাইনিং স্পেস। ভিতরে আর একটা এরিয়া আছে যেখানেও আমাদের ডাইনিং স্পেস আলাদা করে আছে। এবার জানালাগুলো খুলে দিচ্ছি, যেহেতু বাড়িতে কেউ থাকে না, সেহেতু গিয়ে প্রথমে দরজা জানলাটা না খুলে দিলে না, মানে একটু সাফোকেশন হয়। আর এটা আমাদের ঠাকুর ঘর। আগে রাধা গোপীনাথ জিউর সেবা এই বাড়িতেই ছিল, এবং এখন বর্তমানে ঠাকুর নেই। তবুও আমি একটা ছোট্ট করে একটা ঠাকুর রেখেছি। এবং এর পর আমি সব দরজা জানলাগুলো খুলে নিলাম ভেতরের ঘরের। এটা আমাদের ঘর। এই ঘরে শুধু টিভিটাই আছে। আর এখন রান্নাঘরটা দেখলেন, এবারে ওভারঅল ভিউ দেখলেন। তাড়াতাড়ি গিয়েই প্রথমে একটু স্নান করে নিলাম, এবং স্নানের পরে আপনারা জানেন যে স্নানের পরে আমাদের পুজো পাঠ থাকে। তো প্রথমেই স্নানের পরে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি, এবং ঠাকুরদের চিত্রপটগুলো সুন্দর করে মুছিয়ে নিলাম। এই যে চন্দন দেওয়া ছিল, অক্ষয় তৃতীয়ার দিন চন্দন দিয়ে গেছিলাম বিগ্রহের, সে চন্দনগুলো তুলে নিচ্ছি। আমি ভগবানকে অক্ষয় তৃতীয়ায় চিত্রপটেই এখানে চন্দন দিয়েছিলাম, যেহেতু আমি অক্ষয় তৃতীয়ার দিন এখানেই ছিলাম। তো তারপরে এই চিত্রপটগুলো সুন্দর করে মুছে নিলাম। সত্যি কথা বলতে, ভগবানের চিত্রপটগুলো এভাবে মুছতে হয়, না হলে খুব খারাপ লাগে। এই যে চিত্রপটটা অনেক দিন পরে আসি, তো তা এই আমাদের বাড়ির মহালক্ষ্মী দর্শন করুন, এবং পাশাপাশি মহেশ্বর এবং মা তারার চরণ চিহ্ন এখানে আছে। এবং তারপরে আমি ধুতিটা পরে রেডি হয়ে নিলাম, যেহেতু প্রথমেই ধুতি পরতে হয়। তো ধুতিটা পরা হয়ে যাওয়ার পরে এবারে আমি তিলকটা আনতে গেলাম, ঘরে ছিল। তো তিলকটা আমি সাধারণত আচমন করছি এখন। আচমন শেষ করে এবার তিলক আহ্নিক করব। এবং তিলকটা সাধারণত আমি গোপীচন্দন ইউজ করি। আপনাদের দেখবেন আমি দেখাবো এরপরে যে গোপীচন্দন যেটা ইউজ করি। এবং পাশাপাশি এবার তিলক করা স্টার্ট করছি। আমাদের বৈষ্ণবীয় মার্গে একটা জিনিস কি, আমাদের তিলকটা রেগুলারই করতে হয়, সে তুমি যে স্থিতিতে থাকো, যেখানেই থাকো না কেন। তাই আমি সাধারণত যখনই বাড়ি যাই, বাড়ি বলে না, আমি আউট অফ স্টেটও যদি কাজ করি বা কোথাও ট্রাভেল করছি, তখনও চেষ্টা করি কোথাও একটা ডরমিটরি নিলে, ডরমিটরিতে থাকলাম কোনো স্টেশনের, কিন্তু স্নান করে তিলক আহ্নিক এগুলো কিন্তু করে নেওয়ার চেষ্টা করি। তো এখানেও আমি প্রথমে বাড়ি গিয়ে স্নান টান করে তিলক আহ্নিক করে নিচ্ছি। এবং তোমরা জানো যে আমি দ্বাদশাঙ্গ তিলক করি। প্রথম ব্লগেও আমি দেখিয়েছি যে আমি দ্বাদশাঙ্গ তিলক করি। তা আমি এখন দ্বাদশাঙ্গ তিলক করছি। এবং এর পাশাপাশি তিলক কমপ্লিট করার পরে আমার অনেক কাজ আছে। এখন ভগবানের যেসব বিগ্রহ তোমরা দেখলে, ওখানে সাধারণত মহালক্ষ্মীর একটা বিগ্রহ দেখলেন, মহেশ্বর এবং মহাকালীর চরণচিহ্ন, মা তারার চরণচিহ্ন ওখানে আছেন। এনারা আমাদের বাড়ির পূর্বের নিত্য সেবিত বিগ্রহ ছিলেন। তবে বর্তমানে আমরা বৈষ্ণবীয় মার্গে দীক্ষার পর থেকে সাধারণত আমাদের এই বিগ্রহগণের সেবা পুজো কিছুটা বন্ধ হয়েছে বা স্থগিত আছে। তবে ওনারা যেহেতু আমাদের মহালক্ষ্মী তো বাস্তুলক্ষ্মী হয়, তাই জন্য আমি এই মহালক্ষ্মী বিগ্রহকে কখনোই এখান থেকে সরাই না। এবং মহাকালী, মহেশ্বর এনারাও এখানেই অবস্থান করছেন, এই বাড়িতেই অবস্থান করছেন। এরপরেই আমার তিলক সেবা প্রায় কমপ্লিট। এবার শেষের তিলকটা আমি মাথায় নিলাম। এরপরেই দেখতে পাচ্ছেন যে আমি মহালক্ষ্মী, মহাদেব এবং মা তারার চরণচিহ্নকে নিয়ে এসেছি গঙ্গা জল, পরিশুদ্ধ গঙ্গা জলে তাদের স্নান কমপ্লিট করছি। এবং স্নান কমপ্লিট করানোর পরে সুন্দর করে বস্ত্র দিয়ে, ভেজা একটু বস্ত্র দিয়ে সুন্দর করে মুছিয়ে দেব। এখন আমি মহালক্ষ্মী বিগ্রহ মোছাচ্ছি সুন্দর করে, যেহেতু আগের দিন অক্ষয় তৃতীয়ার দিন চন্দন দিয়ে গেছিলাম, তো চন্দনটা একটু কপালে লেগেছিল, তাই জন্য আরও ওটাকে ভালো করে মুছছিলাম। এবং এবারে আমি চলে এসেছি ঘরে। আমি প্রত্যেক দিনই ঠাকুর ঘর এসেই প্রথমে ঠাকুর ঘর মুছে এই যেগুলো বস্ত্রগুলো পাতা থাকে, যেখানে ঠাকুর থাকে, সেগুলোকে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে সেগুলোকে রাখি।
এবং আজকেও আমি তাই করছি। মহালক্ষ্মী আমার হাতে আছে, যদিও বা এইভাবে রাখা উচিত না, তবুও আমার হাতে আছে। এবং এরপরে সুন্দর করে এগুলো ঠিকঠাক করে দিচ্ছি এবং এরপরে আমি মহালক্ষ্মীকে ওখানে বসাবো। বিগ্রহগণকে সিংহাসনে সুন্দর করে বসিয়ে পুষ্প দিয়ে সজ্জিত করলাম সিংহাসন, এবং এইভাবেই আজকের ব্লগ শেষ করলাম। জয় নিতাই, রাধে রাধে, নিতাই গৌর হরি বল।